রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণা সেবা। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সামনে আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর হাতে মাত্র কয়েকটা দিনই রয়েছে। এই স্নানযাত্রা উপলক্ষে রাধা কৃষ্ণ দুই গোপাল সোনা রায়ের জন্য বানানো হয়েছে নতুন পোশাক। আর বানানো এখনও কিছু কিছু কাজ কমপ্লিট হয়, ব্যাস কেবলমাত্র কয়েকটা কাজই বাকি রয়েছে। এটা দেখছো রাধারানীর জন্য এই লেহেঙ্গাটা বানানো হয়েছে। সমস্ত পোশাকগুলো কিন্তু কটনের বানানো হয়েছে, আর যে লেহেঙ্গাটা বানানো হয়েছে ফেব্রিকটা কিন্তু সম্পূর্ণ কটনের ছিল, ভীষণ আরামদায়ক ছিল। যে এত গরমেও একটা হালকা ধরনের শ্বাস চাইছিলাম, অথচ সেটা যেন আরামদায়ক হয়, কোনোভাবে হার্ড না হয়ে যায় পোশাকটা। তো এর জন্যই এই ফেব্রিকটা একটু অন্যরকম বাছা হয়েছে, যেটা একটা সাদার ওপরেও ছোট্ট ছোট্ট ফুলে ভরা প্রিন্টেড কাপড়, আর তার সঙ্গে একদম লাইট একটা লেস ব্যবহার করা হয়েছে। তো এবারে কোমরের সাইডটা আমি একটু অন্যরকম বানিয়েছি। প্রতিবারে কোমর পটি ব্যবহার করে তার মধ্যে ডরি লাগানো হয়, বাট এবারে কিন্তু ডরি না দিয়েই কোমর পটি ডরি একই কাপড় দিয়েই করা হয়েছে। আর এটা দেখছো সম্পূর্ণ রাউন্ডভাবেই এটা বানানো হয়েছে, আর এর ভিতরে কিন্তু কোনো রকমের এক্সট্রা বা কোনো আলাদা কাপড় দেয়া হয়নি, কারণ পেটিকোট রাধারানীকে আলাদা করে পরানো হবে এর জন্য। তো এখানে আমি কাটিং ভিডিওটা শেয়ার করছি, কারণ এর আগেও আমি রাধারানীর এরকম পোশাক পরিয়েছিলাম। তো সেখানে অনেকে ভীষণভাবে পছন্দ করেছো, তো তাদের জন্য যদি কাটিংটা কোনোভাবে হেল্প করে, তো আমি কাটিংয়ের একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তো দেখো আমার যেহেতু বিগ্রহটা 18 ইঞ্চি, তো সেই হিসেব অনুযায়ী আমি এখানে যে কাপড়টা নিয়েছি, এই যে কাপড়টা যখন স্কার্টের জন্য মানে লেহেঙ্গার জন্য যে কাপড়টা নিতে হবে, সেটা কিন্তু বর্গাকারে কাপড়টা কাটতে হবে, যার দৈর্ঘ্য প্রস্থ সবটাই যেন সমান হয়ে থাকে। তো আমি এখানে কাপড়টা ফোল্ড করে নিয়েছি, আর কাপড়টা এখানে যতটা চওড়া ছিল সেটা প্রায় 33 ইঞ্চি ছিল। তো দেখো একটা ফোল্ড করে নেওয়ার পরে এটা আরও আরেকবার ফোল্ড করতে হবে। তো ফোল্ড করে নেওয়ার পরে এটাকে কাটিং করব কিভাবে, তো এটা খুব সতর্কভাবে কাটিং করতে হবে। আমি এখানে 16 ইঞ্চি মাপ নিয়ে একটা খুব ধরে ধরে এটাকে এই কাজটাকে করতে হবে, কোনোভাবে যেন কাপড় না হটে যায়। তাহলে কাপড় যদি সরে যায় তাহলে কিন্তু ভীষণ রকমভাবে লেহেঙ্গার যে মাপটা আপ ডাউন হয়ে যাবে, আর সেটা একদম ভালো লাগবে না। তো আমি এইভাবে কাটিংটা শেয়ার করেছি, কারণ অনেকেই পছন্দ করো, জিজ্ঞেস করো। এর পরেও যদি কিছু বাকি থাকে জানতে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো দেখো এইভাবে আমি রাউন্ডভাবে কেটে নিয়েছি। আর এবারে আমি যেহেতু আমার রাধারানীর লেহেঙ্গার ঝুল রেখেছি কোমর থেকে আর পা পর্যন্ত, এটা 14.5, 15, 16 এরকম হলে ভালো হয়। তো আমি এখানে 16 ইঞ্চি রেখেছি, কারণ এটা আবার মুড়ে সেলাই করতে হবে এর জন্য। আর এই যে কোমরের অংশটা রয়েছে, কোমরের অংশটা এবার এখান থেকে কেটে নেব। এটা একটা সবথেকে সহজ উপায় এইভাবে লেহেঙ্গা বানানোর। আর দেখো কোমরের যে অংশটা আমি কেটে নেব, সেটা কিভাবে নেব, যে 1.5 ইঞ্চি মাপ দিয়ে এখানেও একটা রাউন্ড আকার দিয়ে এখানে কাটিং করে নেব। এখানটা থেকে আমি যে 1.5 ইঞ্চি মাপ নিয়েছিলাম, তো আমি একটা মার্কিং করে নিয়েছিলাম। এবারে সেটাকে সাবধানে কেটে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, যে এই মাপটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা গোল হয়েছে। দেখছো যে এটা একটা সম্পূর্ণ গোলভাবেই কাটা হয়েছে, কোনো দিকে একটু এদিক ওদিক কিছুই হয়নি, এতটা সুন্দরভাবে মেপে কাটা হয়েছে। তো এবারে দেখো এটাকে ঠিক এইভাবে মুড়েই সেলাই করতে হবে। চাইলে ভিতরে কাপড় দিতে পারো, বাট আমি কাপড় দেব না। এবারে এই একটা সাইডের এটা আমি কেটে নেব, নিয়ে আবার মুড়ে এটা সেলাই করে নেব। তো যদি কেউ ভিতরে কাপড় দাও তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, বাট আমি মনে করি যে আমি এই কাপড়ের সঙ্গে আর কোনো কাপড় অ্যাড করব না, আলাদা করে পেটিকোট পরাবো, তাই আমি কোনো কাপড় জুড়লাম না। এটাকে
দেখছো খুব সাবধানের সঙ্গে এটা কেটে নিতে হবে। তো আমার সম্পূর্ণ কাপড়টা কাটা হয়ে গেছে আর এই লেস দিয়েই আমি পোশাকটা বানিয়েছি। তো দেখো এটাই হলো কমপ্লিট লেহেঙ্গা, যেটা বেশ সুন্দর লুক লাগছে, জানি না পরানোর পরে কেমন লাগবে। আর লেহেঙ্গার সঙ্গে মানানসই করে এই ব্লাউজটা বানিয়েছি, একটু ঢিলা ঢালা ধরনেরই বানিয়েছি। এখনও পর্যন্ত এর হুকগুলো লাগানো হয়নি, দেখো যে একটু ঢিলা ঢালাইভাবে বানিয়েছি। পিছনের হুক এখনও পর্যন্ত, তো আমি এখানে বোতাম লাগাই, বাট এবারে হয়তো বোতাম না লাগিয়ে আমি এখানে হুকগুলো ব্যবহার করতে পারি। আর এটার ফিনিশিংটাও ভীষণ সুন্দর আসে। আর এবারে একটু অন্যরকমভাবে ব্লাউজটা বানিয়েছি, একদম সামনে যে সেলাই করতে হয় সেগুলোও করিনি, একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি। তো জানি না কেমন হবে, আশা করছি যে এটা যখন আমার রাধারানী ধারণ করবে নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগবে। আর এই কাপড়ের সঙ্গে মানানসই আমি কিন্তু যে ওড়না বানিয়েছি সেটা একদম একই কাপড় দিয়েই বানিয়েছি। তো যার 3টে সাইডে আমি কিন্তু লেস ব্যবহার করেছি, যে লেস আমি পোশাকের সঙ্গে দিয়েছি লেহেঙ্গা ব্লাউজের সঙ্গে, সেই লেস দিয়ে কিন্তু আমি যে ওড়না বানিয়েছি তারও আমি সেই লেস ব্যবহার করেছি। তো কমপ্লিট ড্রেসটা ঠিক এরকমই লেগেছে। এবারে দেখো আমি শ্রীকৃষ্ণের জন্য কি কি পোশাক রেডি করেছি। অবশ্যই আমি শ্রীকৃষ্ণকে ধুতি পরাবো, ধুতিটা একটু ছোট রেখেছি কারণ ধুতিটা একটু অন্যরকম পরানোর ইচ্ছা আছে। এক্ষেত্রে ধুতি যদি আমি বড় করে রাখি তাহলে পরাতে গেলে অসুবিধা হবে, তাই ধুতিটা কিন্তু আমি একটু অন্যরকমভাবে পরাতে চাই, তাই ধুতিটা আমি একটু ছোটোভাবেই রেখেছি। আর ধুতির একটা সাইড দিয়ে আমি সেম লেস ব্যবহার করেছি, যেটা রাধারানীর পোশাকে ব্যবহার করেছি, সেম লেসই ব্যবহার করেছি। আর ভীষণই সফট একটা কাপড়, আশা করি যখন রাধা কৃষ্ণকে পরাবো এটা খুব ভালো লাগবে। আর দেখছো তার সঙ্গে এই যে জামাটা শ্রীকৃষ্ণের জন্য, এখানে এই জামাটা ব্যবহার করা হয়েছে আর হাতে দেয়া হয়েছে একই রকমের বর্ডার। এখনও পর্যন্ত কিন্তু এর কোনো একইভাবে বোতাম বা হুক কোনো কিছুই ব্যবহার করা হয়নি। আর এইটা দেখছো যে ভিতরে কোনো কাপড় দেওয়া হয়নি, যেহেতু ব্যাক সাইডটা দেখো যে ব্যাক সাইডে আমি পিন দিয়ে আটকে রেখেছি, কারণ এটা না হলে আমি বোঝাতে পারবো না। আর সাইডগুলো একটু কাটা রেখেছি এইভাবে, যেটা একটা সুন্দর স্টাইলিশ লুক দেওয়ার জন্য। তো ভিতরে আমি কোনো রকম কাপড় ব্যবহার করিনি, কারণ আমি একটু হালকা ধরনেরই রাখতে চাইছিলাম, আর কাপড় ব্যবহার করলে একটু মোটা হয়ে যেত। কেবলমাত্র রাধারানীর ব্লাউজেই আমি ডবল কাপড় রেখেছি। আর এখানে দেখছো শ্রীকৃষ্ণের জন্য একটা গলবস্ত্র বানানো হয়েছে। তো জানি না এটা গলবস্ত্র হিসেবে পরাবো কিংবা পাগড়ি হিসেবে কিছু ব্যবহার করব কি না, কীভাবে আমি পাগড়ি বাঁধবো বা পাটাশি পরাবো আমি বলতেও পারছি না যে কি হবে সেই সময়, সবটাই শ্রীকৃষ্ণের ইচ্ছা। তো এবারে দেখো এই পোশাকটা বানানো হয়েছে আমার গোপাল সোনার জন্য। আর রাধাকৃষ্ণ একই রকম পোশাক পরলে সেই মন্দিরের বাকি ঠাকুরগুলো যখন রাধাকৃষ্ণ ছাড়াও বাকি যে গোপাল বা রাই থাকে তাদেরকেও যদি সেম ধরনের পোশাক পরাই তাহলে কিন্তু মন্দিরের লুকটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে, ভীষণ সুন্দর লাগে, সবাইকে একসঙ্গে মানে একটা মিষ্টি লুক লাগে যখন সবাই একই রকমের পোশাক পরে। আর এই ধরনের হুকটাই আমি ব্যবহার করেছি, দেখছো এগুলোই আমি দিয়ে ব্যবহার করেছি। এবারে প্রেস বোতাম ব্যবহার করি, বাট এবারে একটু আলাদা কিছু ব্যবহার করেছি। আর এটা আমার রায়ের জন্য বানানো হয়েছে এই জামাটা, এটারও ঠিক একই রকমভাবে আমি বোতাম ইউজ করেছি। আর যেহেতু এখন ভীষণ গরম পড়ছে যার জন্য হাতেরগুলো বা গলাগুলো একটু অন্যরকম রেখেছি। আর এটা আমার ছোট্ট গোপালের জন্য একই রকমের পোশাক, একই লেস ব্যবহার করা হয়েছে সবটাতেই। আর ভিতরে কোনো কাপড় ব্যবহার করা হয়নি, গরমেও ভীষণ আরামদায়ক হয়। শুধু গরম কেন, এই ধরনের পোশাকগুলো হালকা পোশাকগুলো শীতেও কিন্তু ভীষণ কাজে লাগে, কারণ শীতকালে আমাদের সোয়েটার পরাতে হয়। তো সেই সময় কিন্তু গোপালদের একটু যদি কোনো হালকা ধরনের জামা পরানো থাকে তার উপরে সোয়েটার অনায়াসে পরিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর মোটা জামা হলে তার উপর সোয়েটার পরাতে অসুবিধা হয়। তো
এটা শীত কি গরম কি দুটো সময় কিন্তু ভীষণ হেল্পফুল হয় এই ধরনের পোশাকগুলো। কোনো সুতো বেরিয়ে নেই, কিছু নেই, খুব সুন্দর হয়েছে এর ফিনিশিংটা। তো বন্ধুরা, এটা হলো শ্রীকৃষ্ণের স্নানযাত্রা উপলক্ষে এই পোশাকটা। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার নিয়ে আসবো আরও কোনো এক নতুন ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।